নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। পটলের সিজনে পটলের এই রেসিপিটি যদি আপনারা একবারও না খেয়ে থাকেন তো অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এই পটলের স্বাদ কিন্তু অসাধারণ। পটলের বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। পটল পাসিন্দার রেসিপিটি আপনাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি, তো আজকে আমি এই পটল পাসিন্দার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পটল পাসিন্দা কিভাবে বানাচ্ছি সেটি দেখে নিই। এর জন্য প্রথমেই দেখুন পটলগুলোকে আমি একটু গ্যাপে খোসা ছাড়িয়ে নিয়েছি। পুরো খোসাটা ছাড়ালে কিন্তু সেরকমভাবে পটলটা একটু ছিবড়ে ছিবড়ে টাইপের হয়ে যায়। তো এরকম খোসা শুদ্ধ একটু রেখে কাটলে কিন্তু পটলটার টেস্ট খুব ভালো থাকে। এবার দেখুন এই পটলটার চার সাইডটা আমি একটু ছুরি দিয়ে ছিঁড়ে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে এই পটলের ভেতরে চলে যায়। এবার এই পটলগুলো সমস্ত আমি এইভাবে চিড়ে নিলাম। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই রেসিপিটি শুধু ভাত নয়, লুচি, রুটি, পরোটা, রুমালি রুটি, নান সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। তাছাড়াও ফ্রায়েড রাইস, পোলাও, জিরা রাইস এসবের সাথেও কিন্তু আপনারা খেতে পারেন। অসাধারণ একটি টেস্টের রেসিপি। তো আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করবেন। দেখুন পটলটা হলুদ মাখানো হয়ে গেছে আর আমি এখানে পটলটাকে ভেজে নিচ্ছি। এটা আপনারা সাদা তেল কিংবা সর্ষের তেল, যে কোনো তেলেই আপনারা এটা রান্না করতে পারেন। এবার দেখুন এই সাদা তেলে আমি পটলটাকে ভেজে তুলে নিলাম। খুব একটা লাল করে ভাজতে হবে না, যখন এরকম লাল হালকা রং ধরে যাবে তখন পটলটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার এই যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি আরও কিছুটা, অর্থাৎ 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটা সাদা তেলেও রান্না করতে পারেন। সর্ষের তেল একটু দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাতে যখন হালকা একটু রং ধরে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। দেখুন পেঁয়াজটা নাড়তে নাড়তে একবারে হালকা লাল হয়ে যাবে। আর এখানে পেঁয়াজটা খুব বেশি লাগছিল, সেজন্য কিন্তু পেঁয়াজ আমি অর্ধেকটা তুলে নিয়েছি। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি এই তেলের মধ্যেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ এবং এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব ভালো একটা কালার আসবে। তো সেই জন্য তেলের সাথে এই লঙ্কা এবং হলুদের গুঁড়োটাকে ভালোভাবে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুন একসঙ্গে বেটে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে একটু আমি জল দিয়ে দেবো এর মধ্যে। এখানে মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য জল দিয়ে দিচ্ছি আর মশলাটা কষাবার জন্য আর একটু জল অ্যাড করলাম। এবার মশলাটাকে কষাতে হবে। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো ড্রাই রোস্ট ধনে পাউডার আর ড্রাই রোস্ট জিরে পাউডার। তো আমি এখানে ধনে জিরেটা শুকনো খোলায় ভেজে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা কাঁচাও ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে একটু ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা, যাতে ধনে জিরের কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিচ্ছিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পর নাড়াচাড়া করে এবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। মশলাটা যখন এইভাবে কষানো হয়ে যাবে, তেল ছাড়া হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর দুধ। কাজু বাদামটাকে দুধে বেটে নিয়েছিলাম, দিয়ে তার সঙ্গে দিয়েছিলাম কাঁচা লঙ্কা 2-1টা ঝালের জন্য। দিয়ে এই দুধটা, কাজু বাদাম আর দুধ দিয়ে দিলাম আর এই দুধেই কিন্তু রান্নাটা হবে এবার। দিয়ে এবার ভাজা পটলগুলো এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে গ্রেভিটাকে ঘন করে নিতে হবে। পটল তো ভাজা হয়ে প্রায় 80%-এর মতো হয়েই আছে। তো গ্রেভিতে যখন একটু ফুটে যাবে তখন কিন্তু পটলটা আর একটু ভালোভাবে নরম হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি। লবণ আর চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভিটা দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি নামাবার আগে দেব খুব সামান্য গরম মশলা। গরম মশলাটা আপনারা শেষে আমার মতো গুঁড়োও দিতে পারেন, আর তা না হলে পেঁয়াজ দেওয়ার আগে অর্থাৎ তেলে ফোড়ন হিসাবে গোটা গরম মশলা দিতে পারেন। সেখানে কিন্তু গন্ধটা এর থেকে অনেকটা স্ট্রং হয়। আমি খুব একটা গরম মশলা এখানে ব্যবহার করিনি, খুব কম করেই দিয়েছি। আপনারা চাইলে এটা আর একটু বাড়াতে পারেন। এবার দেখুন গ্রেভি একদম রেডি হয়ে গেছে আর রান্না পুরোপুরি কিন্তু একদম শেষ পর্যায়ে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি।
এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি সার্ভিং প্লেটে রেডি করে নিয়েছি। আর এই রেসিপিটি দেখেই বুঝতে পারছেন যে সমস্ত কিছুর সাথেই খাওয়া যাবে, অর্থাৎ ভাত, লুচি, রুটি, পরোটা, রুমালি রুটি থেকে শুরু করে ফ্রায়েড রাইস, জিরা রাইস সব কিছুর সাথেই খাওয়া যায়। কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আর রান্নাটাও আপনারা দেখে বুঝতে পারছেন ভীষণই ভালো। তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে কাল। ধন্যবাদ।